একদিন পৃথিবী থেকে ইসলামের নাম মুছে যাবে। কোরআনের অক্ষর থাকবে, কিন্তু মানুষ আর তা অনুযায়ী আমল করবে না। এমন সময় আসবে যখন একজন ঈমানদার মানুষও খুঁজে পাওয়া কঠিন হবে। আর তখনই এক ব্যক্তির হাতে ধ্বংস হবে পবিত্র কাবাগর, যাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য, ঈমান ও ইতিহাসের প্রতীক। কোটি কোটি মুসলমান এই ঘরকে কেন্দ্র করে ইবাদত করে। কিন্তু হাদিসে বর্ণিত আছে, শেষ সময়ে এই পবিত্র ঘর ধ্বংস হবে এবং সেটি হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন ইসলাম থাকবে শুধু নামেই। কোরআন থাকবে, কিন্তু মানুষ তা অনুসরণ করবে না। এমনকি এমন রাতও আসবে যখন কোরআনের জ্ঞান মানুষের হৃদয় ও কিতাব থেকে উঠে যাবে। এরপর হজ বন্ধ হবে, তাওয়াফ থেমে যাবে, আর মক্কা মদিনা প্রায় জনশূন্য হয়ে পড়বে। তখন এক আবিসিনিয়ান ব্যক্তি কাবা ধ্বংস করবে, হাদিসে যার বর্ণনা এসেছে পাতলা পায়ের একজন ব্যক্তি হিসেবে। ইতিহাসে কাবা একাধিকবার ক্ষতিগ্রস্ত হলেও প্রতিবার পুনর্নির্মাণ হয়েছে। কিন্তু শেষ সময়ে এর ধ্বংস হবে চূড়ান্ত। এরপর একের পর এক কিয়ামতের ভয়াবহ আলামত প্রকাশ পাবে, আর পৃথিবী এগিয়ে যাবে তার শেষ অধ্যায়ের দিকে।